ডোপিং কেলেঙ্কারির ছায়া সরিয়ে অবশেষে টেনিস সার্কিটে ফিরছেন তিনি মারিয়া শারাপোভা। 2017 ফরাসি ওপেনেই র্যাকেট হাতে দাপাতে পারেন টেনিস সার্কিট। মঙ্গলবার কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস বা ক্যাসের রায়ে হঠাৎই স্বস্তির হাওয়া। ডোপিং কেলেঙ্কারির দায়ে তার নির্বাসনের মেয়াদ 2 বছর থেকে কমিয়ে 15 মাস করার নির্দেশ দিল সর্বোচ্চ ক্রীড়া আদালত। এদিন এক বিবৃতিতে ক্যাস জানায়, নিঃসন্দেহে ডোপিং বিরোধী আইন লঙ্ঘন করেছেন শারাপোভা, কিন্তু এছাড়া আর কোনো গুরুতর অপরাধ করেননি। তাই তার নির্বাসনের মেয়াদ 2 বছরের বদলে 15 মাস করা হলো। নির্বাসনের মেয়াদ কমায় উচ্ছ্বসিত মাসাও। এক বিবৃতিতে প্রাক্তন 1 নম্বর টেনিস তারকা জানিয়েছেন, মার্চ মাসটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। টেনিস থেকে নির্বাসনে পাঠানো হয় আমায়, আর এই দিনটা আমার জীবনের অন্যতম আনন্দের দিন। এদিনই জানতে পারলাম আগামী বছরের এপ্রিলে টেনিস কোর্টে ফিরতে পারবো। অস্ট্রেলিয়া ওপেন চলাকালীন ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারেননি মাসা। নিজেই জানান 2006 থেকে তিনি মেলডোনিয়াম নামে একটি ড্রাগ নিতেন। অ্যান্টি ডোপিং এজেন্সি ওই ড্রাগটিকে নিষিদ্ধ ঘোষণা করলেও বিষয়টি তার নজর এড়িয়ে যায়। বিস্ফোরক স্বীকারোক্তির পরই নেমে আসে নির্বাসনের খাড়া। 5 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে 2 বছরের নির্বাসনে পাঠায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালতে যান শারাপোভা। শেষ পর্যন্ত শাস্তির মেয়াদ কমে হলো 15 মাস। এবিপি আনন্দ।